আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি মনিরা। তো আবার চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আর বিকালবেলা আমি আর আমার বাবা কিভাবে সময় কাটায়, আর আমার বাবাকে আমি কিভাবে কি বলবো, হ্যাঁ শিয়াল উড়ে সেটা বলবো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আসো, এখানে আসো। আজকে আজকে আমরা প্রতিযোগিতা করব যে বাঘ উড়ে না শিয়াল উড়ে না পাখি উড়ে, কোনটা উড়ে সেটা আমরা দেখব। হ্যাঁ, পরীক্ষা করে দেখবো যে ফুয়াদ কতটুকু পারে, কতটুকু বুঝে। আজকে সেটাই দেখা হবে, আমার ফুয়াদ বাবা কতটুকু জানাশোনা হয়েছে। তাহলে চলো দেখে নিই। ওই যে আমাদের ডুরি এখানে ঘাস খাচ্ছে, আর এই যে ঘাস পাতাগুলো দেখতে পাচ্ছেন, যে পাতাগুলো হচ্ছে মুরগির খাবার। তো মুরগি এই পাতাগুলো খেতে খুবই পছন্দ করে, তার জন্য এদেরকে এনে দেওয়া হয়। আর এই যে আমার বাবা, কই দেখি 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 আমার বাবাটা দেখি। এই তুমি এভাবে বললা কেন? তুমি যদি ইচ্ছা করে পড়ো তাহলে সেটা কার দোষ বলো? ইচ্ছা করে এই যে আবার না, তাহলে আমি তোমার সাথে আর মজা করব না এবং তোমার সাথে কথা বলবো না। ওকে? হ্যাঁ, তাহলে আমি তোমাকে বলবো যে পাখি উড়ে হাঁস উড়ে দেখে তুমি কোনটা উড়ে কোনটা উড়ে না, কোনটা কিভাবে ডাকে সেটা বলবা। হ্যাঁ আচ্ছা বলো। পাখি উড়ে, বাঘ উড়ে, বাকি উড়ে। এ শোনো, বাকি বাকি উড়ে না, বাঘ ডাকে কেমনে? না, এটা তো ইয়ে ডাকে, ডগ। বাঘের মানে হাউ বলো, হাউ। ও, এটা তুমি পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। তো ডগ উড়ে, ডগ কিভাবে ডাকে একটু শুনি। ডগ কিভাবে ডাকে একটু শোনাও। কিভাবে? হ হ করে ডাকে। বাবা, তুমি তো ভালোই পারো। না আচ্ছা, তাহলে শিয়াল কিভাবে ডাকে? হুয়া হুয়া করে না? তো তুমি আমার লাভ দিতেছো কেন? কেন, তোমার কোনো কাজ নাই যে এটার উপরে উঠবা? কি হয়েছে? কি কি তুমি তো মান সম্মান আর কোনো কিছু রাখলা না, সব তো খুলে রাখলে। হ্যাঁ, টিয়া উড়ে, মুরগি উড়ে, তারপর মাছ, মাছ কিভাবে সাঁতার কাটে? মাছ কিভাবে সাঁতার কাটে একটু দেখাও তো। মাছ কিভাবে সাঁতার কাটে? এই যেমনে, এই যেমনে সাঁতার কাটে মাছ, দেখাও তো। দেখো এই যেমনে, এমনি দেখো, দেখো আমার দিকে তাকাও। তুমি তো একদম, তুমি তো কিচ্ছু পারো না। হ্যাঁ, তুমি কতটুকু শিখলা? কোনো কিছু তো পারো না। আচ্ছা শোনো, আচ্ছা শোনো, তাহলে তুমি 1 2 বলো তো দেখি। আসো, এখানে আসো। হ্যাঁ, 1 2 বলো তো দেখি। হুম 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 কি কি 3-এর পরে? তুমি বলতেছো বাংলা, বাংলা বলে আবার ফির ইংলিশ বলতেছো কেন? হ্যাঁ শোনো, বাংলার মধ্যে আবার ইংলিশ যোগ দিচ্ছ কেন? বাংলা বলবা, শুধু বাংলা বলো। আমার নাম মুরাদ আহমেদ ফুয়াদ, আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো। হুম 1 2 3 হ্যাঁ বলো, 4 5 6, তারপরে 7। শোনো শোনো, তুমি তো পড়াও পারো না, তুমি তো কিছুই পারো না। হুম, বলো 7 বলো। এ শোনো, শোনো, এখানে দাঁড়াও আগে, এখানে দাঁড়াও। বাবা, কোনো কথা শোনে না। এখানে দাঁড়াতে বলি নাই, এখানে আসতে বলছে। আসো আসো। ওরা ওই যে মুরগি শরীরে লাগলে মুরগি তো আর ডিম পারবে না, তখন কি করবা? তোমার কি পড়ালেখা করতে ভাল লাগে না? এ শোনো,
পড়ালেখা করতে ভাল লাগে না? ওই যে এলো ভাইরাল যে আয়াত আছে, হ্যাঁ তারা পড়ালেখা করতে ভাল লাগে না, আসো তার সাথে যোগ দিয়ে দেই। দিবা? যাবা তার সাথে বন্ধু পাতবা? তার সাথে বন্ধু পাতবা? ওই যে তোমার যে ইয়ে দেখা হয়েছে, অনলাইনে দেখা হয়েছে, তার সাথে থাকতো। সেও পড়ালেখা করতে চায় না, তাহলে চলো যাই, তোমার সাথে তার সাথে বন্ধু করে দেই। যাবা? যাবা না? ভাঙবো তো এটা। তাই? আসো তো, 1 2 বলো, আসো। খেলা নিয়ে ব্যস্ত হলে আসো, 1 2 বলো, আসো। বলো, এখন বলো, রেডি? বলো 1, হ্যাঁ জোরে বলবা, জোরে বলো 1, তারপর 2, 3, বলো 3। হাসে হাসে হাসে। যাও, এই যে শোনো না, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি খুব পচা। অনেক পচা কিন্তু তুমি, কথা শুনো না। দেখো দেখো, আরে ডুরিটা কত ভালো। ডুরি শোনো, তুমি যদি পড়ালেখা করো না, তোমাকে অনেক গিফট দেওয়া হবে, বুঝেছ? ফুয়াদকে গিফট দিব না, ফুয়াদ তো কোনো কথা শোনে না। এই যে 1 2 আনতে মা পারে না, কতদিন ধরে শিখাইতেছি, 1 2 মনেও রাখে না। 1 1 1 1 কয়ে কি শেষ হলো? 2 কবকে? 2 2 এর পরে 3, 3 এর পরে 4 5। এখানে এসে বলো, এখানে এসে 5 6 7 বলো, এই বলো 7 8 9 1 0 10। কালেমাটা বলো তো দেখি একটু। এই শুনো, একটা জিনিস বলতে গেলে সুন্দরভাবে দাঁড়াও, দাঁড়িয়ে স্থির হয়ে বলো। হ্যাঁ এবার বলো, আবার নড়ে নড়ে যাবে না। হ্যাঁ বলো। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ অর্থ বলো। হ্যাঁ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ। হে বাবা, দেখছো কেমন চুল? দেখছো তোমার নাতি কেমন চুল? দেখছো? হ্যাঁ শোনা বলা, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল বান্দা। হ্যাঁ 1 নম্বর হাদিস বলো। 1 নম্বর হাদিস হ্যাঁ, তারপরে আমি দুটো কি ইবাদতের উপযুক্ত, এটা তো অর্থ বলতেছো, কালেমা তো ওইবার অর্থ বলতেছো। হয়রান হয়ে গেছে, এখন পানি খেতে দেব। ফুয়াদ এখন হয়রান হয়ে গিয়েছে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আল্লাহ হাফেজ।